আমাদের দেশের পোলাপান এতই নিচে নামছে, মা বাবা ছেলের মুখে মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সুন্দর পোশাক পরনের জন্য কষ্ট করে ঘাম ধরে কাপড় চুপুর ছেড়ে, আর সেই মেয়েরা কাপড় চুপুর খুলে ফরোয়ার বানানোর জন্য টিকটকের মধ্যে আপনার ভিউ পাওয়ার জন্য উলঙ্গ হয়। যতক্ষণ ঠিক কিনা? আর সেই বাবা কষ্ট করে ঘাম ধরে কাপড় কিনে দেয় ভালো ভালো পোশাক, সেই মেয়েরা আপনার টিকটকের ভিতরে ঢুকে কাপড় চুপুর খুলে ফলোয়ার বাড়া। মানে এখন তো ঠিক করবে। আহা, বাবা কষ্ট করে তাদের পোশাক গায়ে দেওয়ানোর জন্য, ওরা ফেসবুকে যা পোশাক খুলে মানুষের দেখায় যে দেখ কি জিনিসপাতি আমার আছে। ছোটবেলায় দেখছি আমাদের দেশে একটা ছিল, রেওয়াজ ছিল, যদি নতুন গরু কিনে আনতো পায় কিন্তু পানি দিত। কথা কন? তো একজন গরু কিনে আনছে, গরু কিনছে হলো আপনার গাভী গরু অর্থাৎ বকন গরু। দালালরা ভুলে রাত করে অন্ধকারে গুড়া আপনার আইরে গরু দিয়ে দিছে। তো গরু হাতা তাল গাছে হাত থেকে বারামিল নিয়ে এসে আসার পরেও যে মহিলারা পায়ে পানি দেয় না, কথা কয় না পাবলিক, পায়ে যখন পানি দিছে গরু করছে কি মাঝখান থেকে পপ করে পেশাব করে দিছে। তখন বাড়িওয়ালা বলতেছে, ও বুড়া আনলে তুমি গাভী গরু, এ পেশাব করে না মাঝখান দিয়ে। কয় বিশ্ব রোড ছাড়তেছে তো জাকির জায়গা বাসা নিচে নেমে গেছে। তখন বলতেছে জাকির জায়গা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? কপালে ওদের জন্য আজকে আমাদের কপালে দুঃখ, নারী নারী মিল নাই। কারণ এই সংসার পুরুষ চালায়। অবস্থাটা কি দেখেন, বাবা মা ব্যবসা করে বাণিজ্য করে ছেলে মেয়ের সুখ শান্তির জন্য। যখন ঠিক কিনে এই যে আমরা যে খাটাখাটনি করি এগুলিকে আমরা কবরে নিয়ে যাব। ছেলেকে মেয়ের মুখে ভালো খাবার তুলে দেবো, মেয়েকে ভালো পোশাক পরানোর জন্য বাবা কি করে গায়ের গাম জরা কাপড় চুপুর ছেড়ে, আর সেই বাবা কষ্ট করে এদিন 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলে তো বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। যখন ঠিক যুবরে কয় ঠিক। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাবো আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহি সালিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দিকে আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা দাসত্ব করিবে তুমি আর বেহেশতে দিব আমি। আল্লাহ বলে, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষটাকে পাঠাইবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুমি জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। বান্দা যখন বেহেশতের মধ্যে ঢুকবে ক্ষুধা লাগবে, লক্ষ্য করে দেখবে সুন্দর সুন্দর আপেল আছে। এই আপেলটা যখন পারিবে হাত দিয়ে এরকম আঙুল দিয়ে যখন আপেল ফাটাইবে সুন্দর একটা বউ বের হয় সালাম দিবে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপেল খাইতে গেলে একটা বউ ফিরিয়ে দিবে কে? জোরে কর। আপনি আপেল ভাঙবেন বউ ফিরিয়ে দিবে। যদি বলেন হুজুর তার বাস্তবতা আছে, বাস্তবতা হলেই আপনি যদি মোজা কেনেন জুতা কেনেন মোজা ফ্রি, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। এখন তো ঠিক করবেনি। দুলাভাই বউ রাখিয়া শালির হাত ধরে রাস্তা দিয়ে যখন হাঁটে, এইটা দেখে এলাকার যুবক ছেলের অন্তরের মধ্যে বাদান ফাটে। দুলাভাই ভাইয়া শালির ধরে হাত, আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই শয়তানের বাপ। না না, তোমার যদি হাঁটতে হয়, হাত যদি ধরতে হয়, তোর বোর হাত ধর, সওয়াব পাবি, সওয়াব পাবি। স্বামী যদি বিবি হাত ধরে আঙুলের ফাঁকা দিয়ে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। এই যে আমরা রাস্তা দিয়ে যখন বাড়ির থেকে বিদায় হয়ে আসি, বিবির ডাক দিয়ে কাছে আসো, যেই আছে একটা কপালে চুমো দিই। এর মানে হলো কবুল হজের সওয়াব, আপনি উমরা হজের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সব কথা যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝই। কারণ উমরা হজ করতে গেলে 1,20,000 1,50,000 টাকা লাগে। আর আপনি বিবির কপালে চুমো দিয়ে সাজাদপুর শহরে গেলে আল্লাহ উমরা হজের সওয়াব আমুল্লাহ লিখে দেয়।
খালি তাই বিবি খুশি হয়, বিবি কা আরে আমার কত সুন্দর ভালোবাসে। না থাকলে তোরা কি করিস আমি জানি না, আমার বলতেছে না থাকলি তোকার তো হবে, তোরা তো নিয়ত করে বসে আছিস। মার হবার জোরে কর না রে থাকবি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, একটা আপেল যখন আল্লাহর বান্দা ফাটাইবে, আপেলের মধ্যে থেকে একটা সুন্দর বৌবাজান বের হবে। এই বউ চেহারাটা কেমন হবে? এত সুন্দর একটা হুর আসবে, 70 পর্দা কাপড় পরে, 70 পর্দা কাপড়ে হুরের বাজান রূপ যৌবন বাজান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হোর আছে বাদান, হুরগুনি আছে বাদান, হুর নামে কিছু মহিলা আছে, ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেশিস, বোরখা সরা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলাম শয়তানের শালি। যুবকের হাতে তালি সেনে না অলি গলি। এই তো বাংলাদেশের অবস্থা। ওই হুর ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। ভুল করিয়া আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি বাদান থুতু ফেলে, তামাম আটলান্টিক মহাসাগরের পানি বাদান দুধের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর হুর দিবে, আর আমাদের একটা একটা করে হুর যে ঘরে আছে, এই হুরের বালিশে লাখ রাখা যায় না। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন হুর দিবে, এই হুরের বাদান আপনার চোখেও বাদান ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, মুখ দেওয়া দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে যে হুর রয়ে গেছে, রাতের বেলা যদি শুয়ে থাকে, সকালবেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। আমি কুল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, তাহলে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে লোকটারা জান্নাতে যাবে, হুরেরা আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়ি যদি বাদান আসে বাদান আত্মীয় আর কুটুম, আত্মীয় যখন আসে পারে দে বাদান চাদর, আত্মীয় মনে করে হাইরে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইচই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। ওয়াজ করে জুত পেতেছি না, আপনাদের সারা পাচ্ছি না। এরা চিন্তা করতেছে যে বাচ্চু আনসারে কানলোকে কথা না বললে ওয়াজ হয় না, কথা বলতে হবে। আপনারা যেটুক বলবেন সেটুকু ওয়াজ পাবেন, যা বলবেন না তা পাবেন না, উত্তর দিতে হবে। আপনারা কি ঠিক আছেন নাকি? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। এখন ঠিক আছেন, বোঝা যাচ্ছে মোটামুটি আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা হারাই মানানবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না